ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আমরা আজকে এখানে যে জন্য সমবেত হয়েছি, আমরা সবাই ক্ষুধার্ত। 10 তারিখ গেলে আমাদের কারো পকেটে 100 টাকা থাকে না। আমাদের আর কোনো দাবি নাই, কিন্তু এখানে দল মতের কোনো প্রয়োজন নাই। আপনি কোন দল সমর্থন করেন, আপনার একটাই দল, আপনার দল হচ্ছে সরকারি দল। উই আর প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। যে সরকার আসে আমরা না বলতে পারি না। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, কিন্তু সরকার যে আসে আমাকে সরকারি নিয়ম মানতে হয়। সুতরাং আমাদের পেটে ক্ষুধা, আমাদের দাবির জন্য আমরা মাঠে নামবো। সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সেলিম ভাই আমার খুব বন্ধু মানুষ ছিলেন, সিনিয়র বন্ধু, তার সঙ্গে আমি সংগ্রাম করেছি এবং তার মতো বলিষ্ঠ কণ্ঠস্বর, বলিষ্ঠ নেতৃত্ব আসলে পাওয়া বিরল। এখন আমরা যারা উত্তরসূরি আছি, আমাদেরকে এটা বয়ে নিয়ে যেতে হবে। মাঠে নেমে চিৎকার করে বলতে হবে, আমি কিচ্ছু চাই না, আমি শুধু ভাত খেতে চাই। আমার সন্তানের জন্য ঈদের সময় আমি একটা জামা কিনে দিতে পারি। আপনারা যখন বড় বড় দামি জামা কিনে নিয়ে আসেন, আমরা তার দেখি, আমার বাচ্চারা কাঁদে আমার কাছে, আমিও মা, আমিও বাবা। আপনাদের সবাইকে চিৎকার করতে হবে, বলতে হবে। হলো আগামী 10 তারিখে এবং 11 তারিখে, তো তারই একটা ক্যাম্পেইনের একটা অংশ হলো এটা, যাতে আমরা পাবলিক হেলথ কেন সারা বাংলাদেশের যত সেক্টর আছে আমরা যাতে ওটা অ্যাটেন্ড করি এবং আমাদের যে দাবি দাবা যেগুলো আছে সেগুলো আমরা পূরণের সহযোগিতা করি। তো আপনারা জানেন বিশেষ করে আমাদের যে 5টা দাবি আছে, 2015 সালের পর কিন্তু আমাদের আর কোনো পে স্কেল দেয় নাই, প্লাস কোনো ভাতা আমাদের আসে নাই। সরকার করোনা করে কোনো রকম প্রণোদনা ভাতা দিচ্ছে, এটা আসলে বাজার দরের সাথে সামঞ্জস্য না। তো আমি আশা করব যে নোমান ভাই যে যোগ্য নেতৃত্ব, প্লাস সবুজ ভাই আছে আমাদের নতুন নতুন মুখ, আর সিনিয়র যারা আছেন তাদের নেতৃত্বে আমরা আমাদের যে দাবিগুলো, আমরা যদি এখন সচেতন না হই, আমরা যদি না চাই আমাদের পে স্কেল বা 50% মহার্ঘ ভাতা, বিশেষ করে আমাদের যেটা টার্গেট 10টা স্কেলে 20টা স্কেলকে 10টা স্কেলে আনা এবং আমাদের নবম পে কমিশন যত তাড়াতাড়ি সম্ভব গঠন করে আমাদের বেতন বৃদ্ধি করা, এটা আমাদের মূল টার্গেট। আর সেটা যদি আমরা না পাই, অন্তত মিনিমাম 50% ভাতা আমাদেরকে দিতে হবে, এটা আমাদের অধিকার। তো আমরা যদি সবাই ওখানে ওদিন অংশগ্রহণ করি, আমার মনে হয় তাহলে আমাদের জিনিসটা আমাদের মানে অনেক হাইলাইটস হবে। এবং আমরা যদি সেভাবে আন্দোলন করতে না পারি, তাহলে কিন্তু আমরা পাবো না। দেখেন, আমরা মাঝখানে কিন্তু মহার্ঘ ভাতা আমাদের হয়েই গেছিল, কিন্তু যে কোনো একটা কারণে আমরা সেরকম আমাদের দেখাইতে পারি নাই বা আমরা আদায় করতে পারি নাই। আমি মনে করি এটা আমাদেরই ব্যর্থতা। তো আমরা এরকম ব্যর্থতায় আর আমরা আসলে আমরা হতাশা, আমাদের অনেক ক্ষোভ, আমরা কর্মচারীরা অনেকভাবে বঞ্চিত। নোমান ভাইয়ের আপনারা চেষ্টা করেন, আমরা আপনাদের সাথে আছি।